টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ ফজর নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। জুমার নামাজ থাকায় ইজতেমায় আজ মুসল্লিদের ব্যাপক সমাগম হবে। মুসল্লিরা নিজ নিজ খিত্তায় বয়ান শুনছেন আর তাসবিহ তাহলিলে মশগুল রয়েছেন। ফজরের নামাজের পর উর্দুতে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার, আর বাংলায় তর্জমা করে শোনান বাংলাদেশের মুফতি আজিমউদ্দিন। সকাল 10:30 থেকে খিত্তায় খিত্তায় তালিম হবে। আজ জুমার নামাজ হবে দুপুর 1:30টায়। জুমার নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম। আসরের নামাজের পর বয়ান করবেন দিল্লির হাফেজ মোহাম্মদ মঞ্জুর। তর্জমা করে শোনাবেন বাংলাদেশের মাওলানা রুহুল আমিন। বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ জামশেদ। তর্জমা করে শোনাবেন মাওলানা বাংলাদেশের মনির বিন ইউসুফ। এদিকে গত রাত 12টার দিকে ইজতেমায় আগত এক মুসল্লির মৃত্যু হয়েছে। 1 নম্বর খিত্তায় অবস্থান নেওয়া ব্যক্তি দিদার তরফদার, খুলনার লবণচারা থানার বাঙ্গালগলি এলাকার বাসিন্দা। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানের নামাজে জানাজা শেষে তার মরদেহ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, ইজতেমার খবর সংগ্রহে এই মুহূর্তে টঙ্গীতে ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী মীর মোহাম্মদ ফারুক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফারুক, ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের সমাগম আপনি কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা সহ সেখানকার সার্বিক পরিস্থিতি দর্শকদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, টঙ্গী ইজতেমা ময়দানে 58তম বিশ্ব ইজতেমা দুটি ধাপ প্রথম পর্বে হয়ে গেছে। দ্বিতীয় পর্বে যেটি মাওলানা সাদ কানজলভির অনুসারী বলে পরিচিত সেই গ্রুপ ইজতেমা শুরু করেছে। আজকে সকালবেলা এটি শুরু করবার কথা থাকলেও 12 ঘন্টা আগেই গতকাল আসরের নামাজের পর থেকেই আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তখন থেকেই বয়ান, তালিম সহ বিভিন্ন বিষয়ে তারা ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছে এবং তাবলিগ জামাত নিয়ে তারা নিজেদের মধ্যে পরামর্শ করছেন। এবং আজকে সকাল থেকেই 10:30 থেকে যেটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন খিত্তায় সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং বিশেষ করে ইজতেমার যে ময়দান ঠিক পশ্চিম পারে একটি জায়গায় যারা বধির, বোবা একেবারে যারা মুখ বধির, তাদের মধ্যে তালিম হচ্ছে ইশারা ভাষায়। সেখানে সারা দেশ থেকে কয়েক শত মুখ বধির সেখানে অবস্থান নিয়েছেন, তারা তালিমে অংশগ্রহণ করছেন। এবং এখানে অনেক বিদেশি মেহমান ইতিমধ্যে ইজতেমা ময়দানে তারা চলে এসেছেন এবং তারা ইজতেমা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আর আমি মুফতিদের সাথে কথা বলেছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবারে তাদের পর্বে অনেক বিদেশি মুসল্লি অনেক বেশি এসছে। তবে এবারে যেটা হচ্ছে তারা সুশৃঙ্খল ভাবে প্রায় সকলেই প্যান্ডেলের ভিতরে অবস্থান করছেন। গত 5 দিনে এই পর্বের যারা আয়োজনকারী তারা এই ইজতেমা ময়দানটিকে নতুন করে চট বিছিয়ে এটি বসবাস উপযোগী করেছেন। এবং এখানে আমি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বলেছি, বিশেষ করে গাজীপুর মেট্রোপলিটন জানিয়েছেন 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আজকে জুমার নামাজে এবং এটাই ছিল আমার ইজতেমা ময়দান থেকে আমার সর্বশেষ তথ্য। ফারুক, ধন্যবাদ আপনাকে।